কাচ্চি খাওয়ার পর চিন্তা করলাম এইরকম একটা ট্রেন ধরে গ্রাম থেকে যদি আমরা ঢাকা শহর গিয়ে বড়লোক হতে পারতাম, ঠিক যেমন আলমগীর আর জসিম ভাই করতো। আমাকে গ্রাম থেকে তো ট্রেন ছাড়ে না, তাই মুন্সিগঞ্জ মুক্তারপুর সেতু দিয়ে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকেই আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব ঢাকা, এন্ড ঢাকা থেকে আমি একবারে বড়লোক হয়ে দেশে ফিরবো। আর এই তো দেখেন মুন্সিগঞ্জের শুরু থেকে মেট্রো রেল তৈরি করা হচ্ছে, এখনো সম্পূর্ণ কাজ করা হয় নাই, বাট এখনো কাজ চলছে। তো এরপর কিন্তু আলমগীর জসিম ভাইয়ের ঠেলা গাড়িও দেখে নিলাম। এইখানে আল্লাহর 99টা নামের স্তম্ভ, মাশাআল্লাহ অনেক সুন্দর। অবশেষে পপুলারে চলে আসলাম এবং ডক্টরও দেখিয়েছি, এখন রিপোর্ট করার পালা। এবং রিপোর্ট করে আমরা চলে গেলাম কাচ্চি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ট্রেন লাইন দেখতে। আর ট্রেন লাইনের মধ্যে শুনতেছি যে ট্রেন আসবে, তো এর মধ্যে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে সত্যি একটা ট্রেন আসলো। ট্রেন দেখা আমার জন্য অনেক সুন্দর, অনেক মজার একটা ব্যাপার, যেহেতু আমরা তো ট্রেন দেখতেই পারি না, যেহেতু আমরা গ্রামে থাকি। আর এই ট্রেন দেখে তো আমি ভাবতেছি যে এই ট্রেনটা না আলমগীর আর জসিম ভাইয়া চড়তো, আর ওনারা ঢাকা শহর গিয়ে বড়লোক হয়ে যেত। আমি আমার হাজবেন্ডকে বলছি, আসো আমরা ঢাকা চলে যাই এই ট্রেনটা ধরে, ঢাকা শহর গেলে তো ওনারা বড়লোক হয়ে এসেছে, আমরাও যদি একটু পারি। আপনারা যারা 90 দশকের আছেন তারা আলমগীর জসিমকে অবশ্যই চিনবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের মুন্সিগঞ্জ সব দিক দিয়ে সেরা। হ্যাঁ, আমাদের মুন্সিগঞ্জেও রেল লাইন কিছুটা আছে। শ্রীনগর ছনবাড়ি ওয়ান্ডারল্যান্ড থেকেও রেল লাইনের ভিউটা কিছু পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে ট্রেন এবং রেল লাইন দেখলাম। রেল লাইন দেখার পরে আমরা এখন চলে গেলাম শহীদ মিনারে, নারায়ণগঞ্জ শহীদ মিনার। আর ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে। আর এর মধ্যেই উনি আমাকে বললেন যে একটা ফুল কিনে দিব। আমি বললাম যে না, দরকার নাই, আমাকে জানিয়ে জানিয়ে ফুল কিনা তাহলে তো না দেওয়ারই সমান। আমাকে না জানিয়ে যদি 10 টাকার একটা ফুলও নিয়ে দাও তাহলে সেটা লাখ টাকার সমান। তো উনি কিছু ভালো ভালো ফুল নিতে চাচ্ছিলেন, তো আমি না করলাম, যেহেতু আমি জানি সেহেতু আর এত ভালো ভালো ফুলের কি দরকার। 10 টাকার একটা ছোট্ট ফুলেই আমি খুশি হয়ে গেলাম। তবে আমাকে না জানিয়ে দিলে আরো বেশি খুশি হতাম, বাট এখনো অনেক বেশি খুশি হয়েছি। আমি কিন্তু আরো বাকি ফুলগুলো একটু হাতে নিয়ে ভিডিও করছিলাম। হাদি হত্যার বিচার চেয়ে নারায়ণগঞ্জ শহীদ মিনারে অনেক জনসমাগম ছিল। নারায়ণগঞ্জ শহীদ মিনারে একটু ঘোরাঘুরি করছিলাম আর হালকা কিছু খাবারও খাচ্ছিলাম। যদিও আমি জার্নি করতে পারি না, জার্নি করে এসেছি আর এর উপরেই কাচ্চি খেয়েছি। আর জার্নিতে আমি এই টাইপের কিছু খেতে পারি না ভাত ছাড়া। ফুলগুলো একেবারে ফ্রেশ ছিল আর অনেক সুন্দর ছিল। দেখেন একটা কিউট তোড়া, এই কিউট ছোট্ট তোড়াটা উনি আমাকে নিতে বললেন, বাট আমি নিলাম না। এইবার আসেন আমরা চলে যাই আর একটা পর্যায়ে। এই পর্যায়ে আমরা কিন্তু এখান থেকে কিনবো মানি ব্যাগ। যদিও ঝুড়িতে করে বিক্রি করছে, দাম একটু বেশি চাইলেও কোয়ালিটিটা ভালোই। হাতি হত্যা বিচারের দাবিতে নারায়ণগঞ্জ শহীদ মিনারে লোকজন একটু একটু করে বাড়ছে। এখন চলে গেলাম শহীদ মিনারের অপর সাইডে। আর এই তো এই ড্রেসটা কিনে নিলাম। এটা 2 পিসও কিনা যায়, ইচ্ছে করলে 3 পিস হিসেবেও কিনে যায়। আর এর মধ্যেই আমরা চলে আসলাম পপুলারে। আমাদের মোবাইলে মেসেজ এসেছে আমাদের রিপোর্ট, আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো সব হয়ে গেছে। আর এরপর আমরা রিপোর্ট নিয়ে ডক্টর দেখাই এবং ডক্টর দেখানোর পরে কিছু ঔষধপত্র দিয়েছে, সেগুলো কালেক্ট করার পরে আবারও আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে চলে আসলাম এবং এইখান থেকে কিছু ফুচকা বেলপুরি কিনে খাওয়ার পরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এন্ড যাওয়ার পথে ইচ্ছে করছিল আপনাদের আমি আমাদের প্রাণের শহর মুন্সিগঞ্জের মুক্তারপুরের সেতুর রাত্রের ভিউটা দেখাই, বাট সেই ক্লিপগুলো আমি নিতে সক্ষম হইনি। আমি এই বেলপুরি খাওয়ার পরেই এবং দুপুরে কাছে খাওয়ার পর থেকেই খুব অসুস্থতা ফিল করছিলাম। আসেন এখন শুনাই হাতি হত্যার বিচার চেয়ে নারায়ণগঞ্জ শহীদ মিনারের ভিডিওর রিয়েল ভয়েস। দেখতে পেলে 500 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম